বহু হত্যা খুন গুম দেখেছি। পার্বত্য চট্টগ্রাম সহ সারা বাংলাদেশে এই অন্তর্বর্তী সরকারের হাত ধরে যে হত্যাকাণ্ড এবং যে মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলো ঘটেছে তার কিন্তু কোনো তারই সুষ্ঠু বিচার ঘটেনি। আপনারা সকলেই জানেন অন্তর্বর্তীকালীন সরকার আসার পরে পার্বত্য চট্টগ্রামে যে হত্যাকাণ্ড এবং যে সাম্প্রদায়িক হামলা সংগঠিত হয়েছে এই সব মিলে আজকে এই অন্তর্বর্তীকালীন সরকার পাহাড়ের মানুষকে ৬টি লাশ উপহার দিয়েছে। সংগ্রামের বন্ধুগণ, আমরা দেখেছিলাম এই অন্তর্বর্তীকালীন সরকারের যে ক্ষমতাকে প্রয়োগ করে পার্বত্য চট্টগ্রামে সে জাতীয় উগ্রবাদী সেতলার বাঙালিরা তারা পার্বত্য চট্টগ্রামে যেভাবে সাম্প্রদায়িক ঘটনা সংগঠিত করে রুবেল ত্রিপুরাকে, দুরান চাকমাকে এবং ধনঞ্জয় চাকমা, অনিক চাকমা এবং গুইমারা রামসমাজের থৈচিং আক্রো এবং আক্রমার মধ্যে তারা কিভাবে নৃশংসভাবে হত্যা করেছে। এই হত্যাকাণ্ডের সাথে অন্তর্বর্তীকালীন সরকার যেভাবে জড়িত ঠিক তদুরূপ পার্বত্য চট্টগ্রামে যে সেনা দুঃশাসন দিয়েছে এই সেনা দুঃশাসনের বাহিনীরাও তারা কিন্তু জড়িত রয়েছে। সংগ্রামের বন্ধুগণ, পার্বত্য চট্টগ্রামে যতগুলো যে অন্যায় অত্যাচার নিপীড়ন যে দমন পীড়ন হচ্ছে তার কোনোটাই হচ্ছে এই রাষ্ট্র দমন করতে পারেনি। যার কারণে আজকের সমাজ থেকে আমি স্পষ্টভাবে বলতে চাই এই অন্তর্বর্তীকালীন সরকার পুরোপুরি রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে ব্যর্থ এবং বাংলাদেশের যে সংবিধান রয়েছে এই সংবিধান পুরোপুরি ভাবে ব্যর্থ বাংলাদেশ পরিচালনার ক্ষেত্রে। বন্ধুগণ, আপনারা দেখেছেন পার্বত্য চট্টগ্রামে অন্তর্বর্তীকালীন সরকার আসার পর থেকে পার্বত্য চট্টগ্রামে কিভাবে বৈষম্যের সৃষ্টি হয়েছে। পার্বত্য চট্টগ্রামের সাধারণ মানুষ এখানে সেতলার বাঙালিদের উস্কে দিয়ে যেভাবে পাহাড়িদের উপর প্রতিনিয়ত হামলা করা হচ্ছে, যেভাবে তাদের উপর জননিপীড়ন এবং নারী দর্শনের ঘটনাগুলোর মধ্য দিয়ে পার্বত্য মানুষের উপর যেভাবে বৈষম্যমূলক সৃষ্টি করেছে এবং যে জাতিগত নিপীড়ন চালাচ্ছে এটা কিন্তু অন্তর্বর্তী সরকার কিন্তু তিনি কখনোই তাই এড়িয়ে যেতে পারি না। সরকারের বন্ধুগণ, তাই আমরা সরকারকে এই বাংলাদেশ সরকার এবং এই বাংলাদেশ রাষ্ট্রকে এবং এই বাংলাদেশের রাষ্ট্রের যে আইনের যে